ফিরতে মাত্র একটি শব্দের আমল করুন, আল্লাহ পাক আপনার কোনো সম্পদের অভাব রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো বিপদের মধ্যে রাখবে না, আল্লাহ পাক আপনাকে কোনো অসুস্থতার মধ্যে রাখবে না। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, আপনারা যদি চলতে ফিরতে শুধুমাত্র একটি শব্দের আমল করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এতে করে আপনি 3টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, আল্লাহ পাক আপনাকে কোনো সম্পদের অভাব রাখবে না, এবং 2য় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াবি কোনো বালা মুসিবতের মধ্যে রাখবে না। আর যদি কোনো বালা মুসিবতের মধ্যে পড়েও থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করে নেবেন। এবং 3য় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো অসুস্থতার মধ্যে রাখবে না। প্রিয় ভাই প্রিয় বোনেরা, আপনি যখন ওই চলতে ফিরতে সবসময় আপনি এটি পড়তে উযু লাগবে না, আপনি উযু ছাড়াও এটি পড়তে পারবেন। সেই দোয়াটা হচ্ছে আপনি ইস্তিগফারের আমল করবেন, আপনি বেশি বেশি ইস্তিগফারের আমল করবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি প্রতিদিন চলতে ফিরতে ইস্তিগফারের আমল করবে সে প্রধান 2টি পুরস্কার পাবে। ইস্তিগফারের অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে প্রধান যে 2টি ফজিলত রয়েছে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, আপনি ইস্তিগফার যখন পাঠ করবেন আপনার রিজিকের সকল দরজা আল্লাহ তাআলা খুলে দিবে। আপনি 1 নম্বরে কেউ যদি চলতে ফিরতে সবসময় ইস্তিগফারের আমল করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের সকল দরজা খুলে দিবে। আপনার চতুর্দিক থেকে শুধুমাত্র রিজিক আসতে থাকবে, এমন স্থান থেকে এমন এমন জায়গা থেকে আপনার জন্য রুজির ব্যবস্থা করা হবে যেটা আপনি কল্পনাও করতে পারেন নাই। প্রিয় ভাই প্রিয় বোনেরা, এই জন্য চলতে ফিরতে সবসময় ইস্তিগফারের আমল করবেন, তাহলে 1 নম্বরে আপনার রিজিকের সকল দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। এবং 2য় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ এমন বানিয়ে দিবেন যে আপনি দোয়া করতে দেরি, আপনার দোয়া কবুল করতে আল্লাহ তাআলা দেরি করবে না। মুস্তাজাবুদ দাওয়া যাদেরকে বলা হয় তারা হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা সেই দোয়া সাথে সাথে কবুল করে নেবেন, তাদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। আপনি যদি চলতে ফিরতে এই ইস্তিগফারের আমল করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এই মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল সেই জামানার অনেক বড়, সবথেকে বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি একবার এক রুটি বিক্রেতার কাছে গেলেন, দেখেন সেখানে এক যুবক রুটি বিক্রি করে আর শুধু ইস্তিগফারের আমল করে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল এই বিষয়টা ভালো করে লক্ষ্য করলেন। এরপরে ওই যুবককে জিজ্ঞেস করলেন যে এই যে তুমি সবসময় ইস্তিগফার পাঠ করো, রুটি বিক্রি করো আর ইস্তিগফার পাঠ করো, এর পরিবর্তে তুমি কি ফল পেয়েছো? তখন সেই যুবক উত্তর দিল যে আমি ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন, আমার জীবনের সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, শুধুমাত্র একটি দোয়া ব্যতীত। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক উৎসাহিত হলেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে কোন দোয়া তোমার কবুল হয় নাই? তখন সেই যুবক বলল, এই জামানার সবথেকে বড় বুজুর্গ, সবথেকে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে এক নজর দেখার আমার খুব ইচ্ছা। আল্লাহ তাআলার কাছে এত দোয়া করি, কিন্তু আমি গরিব মানুষ, আমি তাকে কোথায় খুঁজবো, কোথায় যাব, তাকে আমি কিভাবে পাবো? এই দোয়া আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন করি, কিন্তু আল্লাহ তাআলা আমার এই দোয়াটা শুধু